নবীজি বললেন, শোনো, তোমার পিতামাতা যদি বয়স প্রাপ্ত হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, তাদের বেশি বেশি সেবা যত্ন করবে, খিদমত করবে। আমার একজন বন্ধু কালিয়াচক শেরশাহী বাড়ি, তিনার মা মারা গিয়েছে, তিনার পিতা এখন আপনার কিনা বয়স প্রাপ্ত হয়ে গিয়েছে, কিন্তু বয়স বেশি হয়নি, কিন্তু আপনার কিনা বিছানায় পেশাব করেছে, পায়খানা করেছে। সে বন্ধুটা কাঁদছে আর বলছে, মৌলভী সাহেব এতই কষ্ট হয়, কিন্তু আমার মা নাই, মায়ের মর্যাদা বুঝছি। আহারে, মা থাকলে কত ভালো লাগবে, মা থাকতে পারে আমাকে সুন্দর করে। সে মায়ের এত বড় ঈদ উল ফিতর গেল, ঈদ গেল, রমজান গেল, ভালো লাগে না? আজ মা বেঁচে থাকলে আমার কত না ভালো লাগতো। আল্লাহুস সামাদ। সে বলছে, ভাইরে আমার ইমাম সাহেব, ও মৌলভী সাহেব, আমি নিজের হাত দিয়ে নিজের বাবার পায়খানা সাফ করেছি, পরিষ্কার করেছি। নিজের বাবার আপনার কিনা গোসল থেকে নিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত পায়খানা, পেশাবখানা, যাবতীয় জিনিস আমি পরিষ্কার করেছি। আমি একজন সন্তান হিসাবে আর সহ্য করতে পারছি না, যেহেতু বৌদিরা সবাই তো পারবে না, যেহেতু আমার পিতা আমাকে এমন ভাবে ছোট্ট কালে লালন পালন করেছে। আমি কতবার পেশাব করেছিলাম বাল্যকালে, আমার মা আমাকে হাত দিয়ে আপনার কিনা পরিষ্কার করে দিয়েছে, বাম হাত দিয়ে পেশাব পরিষ্কার করে দিয়েছে, পায়খানা পরিষ্কার করে দিয়েছে। সেই মাকে কেমন করে আমি ভুলে যাব মৌলভী সাহেব?